তো এই হলো আজকে সকালের সিনারিও, দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা সুন্দর লাগছে। আর এই হলো আমাদের রুম, অলওয়েজ মেসি যেমন থাকে সবসময়। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমার স্নান কমপ্লিট। আর এইবার আমরা বেরিয়ে যাব আজকের আমাদের ডেস্টিনেশন টুয়ার্ডস চিটকুল, যেটা হলো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো চিটকুলের কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটিকে পুরো দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম ঠেকার থেকে। আজকে যাচ্ছি আমরা টুয়ার্ডস চিটকুল, আর আশা করি সেখানকার সিনিক বিউটি খুবই সুন্দর হবে, কেননা যেহেতু ওটা ইন্ডিয়ার লাস্ট গ্রাম আর খুবই ফেমাস একটা ট্যুরিস্ট স্পট পুরো হিমাচলের মধ্যে চিটকুল। তো চলো, জয় শ্রীরাম। আশা করি সব কিছু ঠিকঠাকই থাকবে, রাস্তায় কোনো প্রবলেম হবে না। কাল রাত্রে আমরা যেখানে ছিলাম জায়গাটার নাম ছিল ঠেকার। তো যেখানে ছিলাম যে হোমস্টেতে, ওই হোমস্টের নাম হলো ভারদ্বাজ হোমস্টে। তো ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারো। খুবই মানে বাজেট ফ্রেন্ডলি হোটেল, প্লাস ফুডিংও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো ছিল খাবারের। তো এক কথায় সব দিক থেকেই সাশ্রয়কর। ও ভাই, রাস্তাটা এখানে কতটা ঢালু ক্যামেরাতে দেখে আশা করি বোঝা যাচ্ছে না। পুরো ঢালু, মনে হচ্ছে যেন পাহাড়ের কোলের মধ্যে নেমে যাচ্ছি বাইকটা নিয়ে। ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। আর তার থেকেও বড় কথা, আমরা এখন যাচ্ছি রামপুরহাট। রামপুর এখান থেকে পাক্কা 10 কিলোমিটার দূর। আর তোমরা চিটকুল যাওয়ার পথে রাস্তার ধারের মাইলস্টোনে এতবার রামপুর লেখা দেখবে, দেখে বুঝতেই পারবে যে জায়গাটা কতটা ফেমাস। আর সেইখান থেকে চিটকুল আরও প্রায় 100 কিলোমিটার কি তার একটু বেশি। তো আমাদের ফার্স্ট টার্গেট, ফার্স্ট আমরা হল্ট করব রামপুরে। আর যেখানে আমরা ছিলাম ঠেকার বলে যে জায়গাটা, সেখান থেকে রামপুর 30 থেকে 35 কিলোমিটার দূর। ওখানে গিয়ে আমরা আরেকটু ব্রেকফাস্ট কিছু করে নেবো, আরেকটু হালকা খাবার দাবার খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব চিটকুলের উদ্দেশ্যে। ফাইনালি রামপুর চলে এসেছি। আর রামপুরের জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট্ট হিল স্টেশন টাইপের। সামনে এরকম চারিদিকে পাহাড়ের ভিউ, যেদিকে তাকাবে পাহাড় দেখতে হবে। বাবা, দীপ ভাই তো থালা চেটে খেয়ে নিয়েছে পুরো। এদিকে দেখো বন মানুষ, কি দিলি ওর মুখে? লঙ্কা চিউদি। তো এখন মোটামুটি বেজে গেছে 10:30, আর প্রচণ্ড খিদে পাওয়াতে আমরা একটু দাঁড়িয়ে আলুর পরোটা খেয়ে নিলাম। বেশ 40 টাকায় বেশ বড় সাইজের আলুর পরোটা, খেতে বেশ ভালোই লাগলো। পাহাড়ের খাবার এমনি যথেষ্ট ভালো লাগে খেতে, ভালোই হয়। তো চলো, আবার আমরা আর বেশি লেট করবো না, চলে যাবো চিটকুলের দিকে। স্বর্গ, স্বর্গ দেখো, স্বর্গ দেখেছো? দেখো চারিদিকে কত রকম খেলা হচ্ছে, কিন্তু আমাদের অন্য স্বর্গ দেখার সময় এখন, এই স্বর্গ দেখার সময় নাই হাতে। বা বাসটা কত নিচে নেমে যাচ্ছে দেখ, সরু রাস্তা দিয়ে। এই খাদগুলোকে কি ভয়ানক দেখাচ্ছে দেখো, পুরো মনে হচ্ছে যেন সদ্য এগুলো ধসে পড়েছে। আর বাদিকের খাতটা দেখো ভাই, পুরো ডেঞ্জারাস। ওইখানেই দেখাচ্ছে সাদা বরফ। সাকসেসফুলি এসকেপড দ্য বেঙ্গল হিট। এই সময় আমাদের বাড়ির ওখানে প্রচণ্ড গরম, অ্যাপ্রক্স 35 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড তো হবেই। আর এখন আমি যেখান দিয়ে বাইক রাইড করছি সেই জায়গাটার টেম্পারেচার 5 ডিগ্রি হবে, আর বরফ দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো সামনেই আছে -ডিগ্রি টেম্পারেচার। যেদিকেই তাকাচ্ছি শুধু সাদা চূড়া, সাদা চূড়াই দেখতে পাচ্ছি। তার মানে বুঝতেই পারছো এখানে কত চিল ওয়েদার। আর এই চিল ওয়েদার দিয়ে বাইক চালানোর মজাই কিছু আলাদা, সাথে পাহাড়ি রাস্তা, একটু ভালো একটু খারাপ। সামনের ভিউটা দেখো, জাস্ট আমরা এই ভিউটা দেখে একটু দাঁড়ালাম। এই সামনের ভিউটা ফুললি ম্যাজেস্টিক ভিউ একদম। এরকম শুকনো নদী, সামনে এরকম পাহাড়গুলো মিলেছে, আর ওইখানে বরফের চূড়া। জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে। এর বিউটিকে বলে বোঝানো যায় না। আর সাথে এরকম হাওয়া দিচ্ছে, এই ফ্ল্যাগগুলো সব উড়ছে, আর এখানকার সৌন্দর্যটা আলাদাই লাগছে।
তো এই হিমাচল প্রদেশে আসার পরে সমস্ত স্টেটের নাম্বার প্লেট দেখেছি, যেমন রাজস্থান থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা তো আছেই, পাঞ্জাব, সব জায়গার দেখেছি। শুধু ওয়েস্ট বেঙ্গলের বাইক একটাও দেখিনি, বাইক বা গাড়ি। এই সময় হয়তো বাঙালি ট্যুরিস্ট এইদিকে কম আসে। তো শুরু হয়ে গেছে বৃষ্টি ঝিরিঝিরি করে, আর সামনের ভিউটা দেখতেই পাচ্ছ কেমন ভয়ানক লাগছে। আর মেঘ ঢেকে দিয়েছে বরফের চূড়াগুলোকে। আশা করি তাড়াতাড়ি ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, কেননা এই জিনিসটা খুবই ডিসগাস্টিং। বাইক রাইডের সময় বৃষ্টি কোথাওই পছন্দ হয় না, না সমতলে না পাহাড়ে। পাহাড়ে তো মোটেই না। ওপরটা দেখো জাস্ট পুরো ঢেকে আছে, ওপরটা একদম পুরো কভার্ড উইথ ফগ। ও ভাই স্বর্গ, পুরো স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। চিটকুল, দ্য হেভেন অন দ্য আর্থ, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, উই আর কামিং। হাগি মারু। চিটকুলা 37 কিলোমিটার এখান থেকে পাক্কা। ওফ, তার মানে এসেই গেছি, খুব বেশি দূর নেই। আর অ্যাপ্রক্স 1 ঘন্টা, আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো আমরা চিটকুল। আর আমাদের এখন ফার্স্ট যেটা দরকার সেটা হলো একটু বাইকের ফুয়েল আপ করা, কেননা সেই কলকাতায় বাইকে তেল ভরেছিলাম ফুল ট্যাঙ্কি। এই পাচ্ছ এখানকার রোড কতটা রিস্কি, খুবই সরু রাস্তা, মানে দুটো যদি 4 হুইলার মুখোমুখি হয়ে যায় তাও টাফ হয়ে যাবে, ক্লোজ এনকাউন্টার হয়ে যাবে আর কি। তো আমরা চিটকুল থেকে আর পাক্কা 10 কিলোমিটার দূরে আছি। আর চিটকুলের আগে এই হলো লাস্ট ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর আমরা এখানে দাঁড়িয়েছি তার একটাই কারণ, বুঝতেই পারছো আশা করি, এই ফুলগুলো দেখে অপূর্ব দেখতে লাগছে। আর ওই আমাদের নতুন একটা ফাড়ি ফ্রেন্ড হয়েছে। আমরা আর একটা প্রবলেমের কথা আমরা জানতে পারলাম যে ওপরে আর কোনো পেট্রোল পাম্প নেই, আর এই পেট্রোল পাম্পেও তেল নেই। আর আমাদের বাইকে এখন ফুয়েল লাগবেই লাগবে। তো এখন দেখা যাক আমরা কীভাবে এটা ম্যানেজ করতে পারি। তো চলো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, অনেক দুপুর হয়ে গেছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড। খেয়ে দে তারপরে আবার ফিরে আসছি মোটো ভ্লগিং সেটআপে। তো এই হলো কিছু সিনারিও, সামনে এরকম বরফে ঢাকা পাহাড়, আর এখানে আছে আমাদের দুটো বাইক পার্ক করা। আর আমরা চলে এসেছি একটা টিবেটিয়ান রেস্টুরেন্টে, একটু টিবেটিয়ান কালচারের খাবার খেতে। এই যে দেখতেই পাচ্ছ টিবেটিয়ান ক্যাফেটেরিয়া, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, দারুণ লাগছে ব্যাপারটা। হ্যালো। আর এখানকার টেম্পারেচার খুব কম, এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, পুরো চিল্ড ওয়েদার। আর এই ফুল গাছগুলোর দেখলাম দুরকম প্রকার, মানে 2 প্রকার আছে। একটা হলো একটা সাদাটে গোলাপি, আর একটা হলো একদম প্রপার খাঁটি গোলাপি। তো অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে গাছগুলো। গাছগুলোর নাম সম্ভবত চেরি ব্লসম, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। জাপানের দিকে সম্ভবত এগুলো পাওয়া যায় বেশি বেশি করে, বাট আমাদের ইন্ডিয়াও কম কি যায় সব দিক থেকেই। তো ভাই 2-3 জন বললো আগে নাকি হেভি স্নোফল হচ্ছে, আর স্নোফল হওয়াটাই স্বাভাবিক এই হাইটে, কারণ তুমি সামনে দেখলে, ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমাদের নিচে বরফ, অর্থাৎ এইখানে কতটা ঠান্ডা আর টেম্পারেচার কত কম সেটা তোমরা একটু আইডিয়া লাগিয়ে নাও। আর এখন একটু সাবধানে বাইক চালাতে হবে, তার কারণ রাস্তায় ব্ল্যাক আইসের সম্ভাবনা থাকতে পারে, যেটা খুবই বিপজ্জনক হবে। আহা, আজকে মনে হয় ড্রিম কামস ট্রু মোমেন্ট চলে আসবে। আগে স্নোফল পেয়েছি, বাট বাইক নিয়ে পাহাড়ে এসে কখনো স্নোফল পাইনি, আর মনে হয় আজকে পেয়ে যাবো। সবাই তো বলছে সামনে স্নোফল হচ্ছে, জানি না কি হয়, চলো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমাদের হিমাচল প্রদেশ জিন্দাবাদ। আর কিচ্ছু যায় না ভাই, আর কিচ্ছু যায় না, পয়সা উসুল বুড়ো। এরকম মানে এরকম পাবো আমরা এটা আশাই করতে পারিনি। চিটকুলে বরফ পাবো শুনেছিলাম, বাট স্নোফল বিয়ন্ড আওয়ার চিন্তা ভাবনা। ও ভাই সাব, ওরে চারিদিকে পরিবেশটা দেখো শুধু, আর আমাদের এক্সাইটমেন্টটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের কি ফিলিংস। ওহ বাপ রে, জীবন সার্থক, জীবন সার্থক। হেলমেট বন্ধ হয়ে যাচ্ছে বরফের জন্য, হেলমেট বারবার মুছতে হচ্ছে আমাদের। আর কি চাই জীবনে। সামনের বাস থেকে দেখো সবাই হাত বাড়িয়ে স্নোফলটাকে ফিল করছে।
ভেতরে কাপ আসছে, মনেও কাপ আসছে ভাই। উহু হ্যাঁ, উফ সেরা বল ভাই। সাইডটা দেখো, শুধু সাইডটা। চ ভাই চ, আস্তে আস্তে চ। তো আমরা যতদিন বাইক নিয়ে বাইরে বেরোনো শুরু করেছি, এইটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা বাইক নিয়ে এসে স্নোফল পেলাম। এর থেকে খুশির কথা আর কি হতে পারে। এখন অবধি আমাদের হিমাচল প্রদেশ রাইড একদম প্রপার সাকসেসফুল যাকে বলে। আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস চিটকুল। চিটকুলে আশা করি আরও বরফ পাবো। এখানে টেম্পারেচার খুবই কম, আর বেশিক্ষণ গ্লাভস ছাড়া থাকা যাবে না, খুবই প্রবলেম হচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর মোটো ব্লগিং সেটাপেই ফিরে যাই। পুরো ওয়াও সিন, সামনে এরকম স্নোফল হচ্ছে আর চারিদিকে গাছপালাগুলো আরও দারুণ লাগছে। ঠিক আছে ঠিক আছে, এই গাছগুলো দেখো, শুধু গাছগুলো দেখো, মনে হচ্ছে পুরো ফরেন কান্ট্রিতে আছি, সুইজারল্যান্ডে আছি মনে হচ্ছে। গাছগুলোর মাথায় যেভাবে বরফ জমেছে গাছের পাতাগুলোয়, ওফ কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ লাগছে। অপূর্ব সুন্দর ফিলিংস ভাই। এরকম ফিলিংস যেন সব সময় পাই যখনই পাহাড়ে আসি। গ্লাভস পরে ধর। ধরে রাখতে হবে এইগুলোই। আজকের জন্য যথেষ্ট। আর আমরা পৌঁছে গেছি এখন চিটকুল, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আর আমরা এসেই আগে হোমস্টের খোঁজ করেছিলাম, আমরা খুব কষ্টে পেয়ে গেছি একটা হোমস্টে। খুব এদের কাছে রুম ছিল না, তাও অনেক রিকোয়েস্ট করাতে একটা রুম এরা আমাদের দিয়েছে 1200 টাকার বিনিময়ে। ঠিক আছে, এখন টাকা ম্যাটার করে না, এখন টাকা নিয়ে আমরা কেউ ভাবছি না। আমাদের অবস্থা খুব খারাপ, কেননা ফার্স্টে স্নোফল খুব ভালো লাগছিল, কিন্তু যত সময় গড়াচ্ছে আর যত বরফের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা যতটা ভালো ততটাই খারাপ। তো এখন আমাদের অবস্থা মোটামুটি শোচনীয় হয়ে গেছে। আর চলো আমরা এখন পরিবেশটা এনজয় করি। আর আজকের ব্লগটা এই অবধি। কালকে আমরা চিটকুলের সাইট সিন করবো, এইটা আশা আছে, মানে ইচ্ছা আছে যে চিটকুলের কালকে সাইট সিন করার। জানি না কতদূর কী হবে। যদি হেভি স্নোফল হয় তাহলে আমরা জানি না কতদিন চিটকুলে আটকে থাকবো। চারিদিকের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছো যে এখানকার অবস্থা কত খারাপ।
আর এরকম জিনিস সিনেমায় দেখেছিলাম, আর সিনেমায় দেখেছিলাম, মুভিতে দেখেছিলাম, বা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম। এরকম লাইফে এক্সপিরিয়েন্স এরকম প্রথম করলাম। তো এইগুলো আমাদের রুম, একটু মেসি, বাট বাইরেটা দেখো, এইগুলো বাইরেটা। তো আমরা যেহেতু আজকে রাত্রে চিটকুলেই থাকছি, হোমস্টেতে আমাদের কোনো খাবার দেবে না বলেছে, মানে খাবার নেই এদের কাছে অ্যাকচুয়ালি। তো তাই জন্যে আমরা এই বিউটেন বার্নারে পোহা করে খাচ্ছি, চামচও এক চামচে 3 জন। তো এটাই হয়তো বন্ধুত্ব, আর এটাই হয়তো অ্যাডভেঞ্চার। এইভাবেই থাকতে চাই সারা জীবন। এখন একটাই টেনশন বেঁধে গেছে যে কালকে আদৌ আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট নেবে কিনা, ওটাই একটা বড় বিষয়। কেননা ওই যে আমাদের বাইক দুটো রাখা আছে ওখানে, একটা পেপার দিয়ে ঢাকা আছে, পুরো ইঞ্জিন জমে যাবে। এই হলো সামনের অবস্থা শুধু। বাবা রে।